सेलिब्रेट कर रहे हैं शानदार सितंबर। नजर खजीला चुराए कोई सनम से आ ही जाता है, जिस पे दिल आना होता है। हर खुशी से हर गम से बेगाना होता है। কুমোরটুলি মানে শুধু মাটির প্রতিমা নয়, এটা উত্তর কলকাতার হৃদয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার শিল্পীরা, যাদের আমরা কুমোর বলি, মাটির ছোঁয়ায় প্রাণ তৈরি করেছে। দুর্গা, কালী, সরস্বতী, গণেশ থেকে শুরু করে আজকাল সিনেমার চরিত্রে বা আধুনিক ভাস্কর্য সব কিছুরই জন্ম হয় এই সরু গলির মাটির ঘরে। আমাদের বংশগত কাজ আমি নিজে থেকেই শুরু করতে হলো, প্লাস তার সঙ্গে তো দেখা তো আছেই। আমার দাদু বাবারা অনেকই পুরস্কার পেয়েছেন, সেগুলো আমরা প্রচুর। আমার দাদুদের বিশাল নাম ছিলেন একটা সময়। আজও ইন্ডিয়ান মিউজিয়ামে আমার দাদুদের হাতের কাজ রাখা আছে, কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে। কলকাতার দুর্গাপুজো যত বেশি জনপ্রিয় হয়েছে, কুমোরটুলির কদর তত বেড়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। কারোর চোখে শুধু প্রতিমা, কারো চোখে শিল্পীদের হাতের জাদু। কুমোরটুলি শুধু ব্যবসা নয়, এটা একটা ঐতিহ্য, এক সংস্কৃতি। গরমে ঘামে ভিজে বা বর্ষার জলে ডুবে থেকেও কুমোররা মাটি কেটে গড়ে তোলেন দেবী। পুজোর আগে তাদের দিনরাত এক হয়ে যায়। আজও কুমোরটুলি মানে দুর্গাপুজোর এক অনবদ্য গন্তব্য, যেখানে গলি ভরে ওঠে মাটির গন্ধে, রঙে, আলোয় আর আবেগে। এই যে গঙ্গার ঘাটের পাশ দিয়ে হেঁটে আসলেই হঠাৎ যেন ঢুকে পড়া যায় এক অন্য জগতে। সরু সরু গলি, চারিদিকে মাটির গন্ধ আর অগন্তি প্রতিমার ভিড়। এটাই কুমোরটুলি। প্রথমবার এখানে পা রাখলেই মনে হয় সময় থমে গেছে। দেয়ালে ঝুলছে অর্ধেক তৈরি প্রতিমা, গলির ধারে বসে শিল্পীর হাতের আঙুলে ঘুরছে মাটি। আলো আধারির ভেতর থেকে ভেসে আসে কাঠ কাটার শব্দ, বাঁশের কাঠামো বাঁধার শব্দ, রং মেশানোর শব্দ। এই জায়গায় দাঁড়িয়েই মনে হয় পুজো আর কয়েকদিন পরেই। মা দুর্গা যেন একটু পরেই হাসি মুখে এসে দাঁড়াবেন। 300 বছরের বেশি সময় ধরে এই কুমোরটুলি শুধু প্রতিমাই গড়ে না, গড়ে তোলে বাঙালির আবেগ, আমাদের ঐতিহ্য। 18 শতকে জমিদারের বাড়ির পুজোর জন্যই এখানে প্রতিমা গড়া শুরু হয়েছিল। আজ সেই ঐতিহ্যই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তবে এই গল্প শুধু সাফল্যের নয়। পা ডুবিয়ে, ঘামে ভিজে, আলোর অন্ধকারে তারা মাটির সঙ্গে যুদ্ধ করে যান। কারণ তাদের কাছে পুজো মানে শুধু উৎসব নয়, এটা দায়িত্ব, এটা ভক্তি। যখন প্রতিমার চোখ আঁকা হয়, চক্ষুদান, তখন চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। এক মুহূর্তে যেন মাটির শরীরে প্রাণ প্রবেশ করে, শরীর হাত কাঁপে, চোখ ভিজে ওঠে। কারণ এই মুহূর্তটা সারা বছরের সাধনার ফল। কুমোরটুলির গলি শুধু প্রতিমা গড়ার কারখানা নয়, এটা যেন এক জীবন্ত উৎসব। পুজোর আগে এখানে আসলে মনে হয় পুরো শহর জমে গেছে এই গলির ভেতরে। দূর থেকে আসা দর্শনার্থীরা, ক্যামেরা হাতে ফটোগ্রাফার, ছোট ছোট ছেলেমেয়ের উচ্ছ্বাস, সব মিলে একটা অন্যরকম অভিজ্ঞতা। তারপর একদিন প্রতিমা ঘর ছাড়ে। বাঁশ বাঁধা, ট্রাকে তোলা মানুষের ভিড়ের মধ্য দিয়ে মা দুর্গা বেরিয়ে পড়েন প্যান্ডেলের পথে। শিল্পীরা তখন দাঁড়িয়ে থাকেন নীরব, তাদের চোখে গর্ব, আবার খানিক খালি হয়ে যাওয়া অনুভূতি। কুমোরটুলি তখন আবার চুপচাপ হয়ে যায়। কিন্তু বাঙালির হৃদয়ে এই গলি বেঁচে থাকে চিরকাল। কারণ দুর্গাপুজোর শুরু মানেই কুমোরটুলির গলি ধরে হাঁটা। আর এখানেই জন্ম হয় আমাদের আনন্দের, আমাদের ভক্তির, আমাদের স্মৃতির।